গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে মহালয়া, সকলকে জানাই মহালয়ার অনেক অনেক শুভেচ্ছা। এখন 6:30 বাজে আর আমাদের আজকে সকালবেলা এত তাড়াতাড়ি ঘুম ভেঙে গেছে, তাই এখন রেডি হয়ে গেছি একটুখানি বেরোনোর জন্য। স্পেশাল কোনো কোনো কিছু কেনার জন্য বেরোচ্ছি না, জাস্ট ঘুরতে যাবো। ওয়েদারটা এত সুন্দর, আর তারপর যখন সকালে ঘুম ভেঙে গেল তখন ভাবলাম যে যাই একটুখানি ঘুরে আসি। তো সেই জন্যেই একটুখানি রেডি হয়ে বসে আছি আমি, আর ওখানে ওদিকে বিষয় রেডি হচ্ছে। রেডি হলেই আর আমরা বেরোবো, একটুখানি এদিক ওদিক সামনাসামনি ঘুরে আসবো। আর কেনার মধ্যে খালি রয়েছে ঠাকুরের ফুল ছাড়া আর অন্য কিছু কেনার চিন্তা ভাবনা আপাতত নেই। যদি কিছু ইচ্ছা হয় তো পরে কেনাকাটি করা যাবে। আর পুজো তো প্রায় শুরুই হয়ে গেল, মহালয়া মানে পুজো একেবারে শুরুই হয়ে গেল। সামনের সপ্তাহে তো ষষ্ঠী মনে হচ্ছে আজকে 3টা। তো যাই হোক, পুজো চলেই এলো, আসবে করে পুজো চলেই হলো। আর ডাম্পু এখনও পর্যন্ত ঘুমাচ্ছে। ও যদি একবার উঠে পড়ে তাহলেই মুশকিল। আমরা এগুলো তাড়াহুড়ো করছি যে তাড়াতাড়ি যাব, মোটামুটি আধ ঘন্টা ঘুরে আর বাড়ি চলে আসবো। তার মধ্যে যদি ও উঠে পড়ে কান্নাকাটি করে এমন পরিস্থিতি তৈরি করবে যে দৌড়ে আমাদের বাড়িও আসতে হবে। এখনও পর্যন্ত ঘুমোচ্ছে, আশা করছি এত তাড়াতাড়ি ঘুম থেকেও উঠবে না। আজকে ভেবেছিলাম বেশ অনেকক্ষণ ঘুমোবো, কারণ যেহেতু ওর স্কুল ছুটি, কিন্তু সকালবেলায় এত তাড়াতাড়ি ঘুম ভেঙে গেল। এরকমই হয়, যেদিনকে মনে হয় যে একটুখানি বেশিক্ষণ ঘুমাবো সেই দিনকে দেখি তাড়াতাড়ি ঘুম ভেঙে যায়, আর যেদিনকে তাড়াহুড়ো থাকে সেদিনকে ঘুম যেন ভাঙতেই চায় না। তো আপনারা নিশ্চয়ই সকলের পুজো কেনাকাটা কমপ্লিট হয়ে গেছে। পুজোটাকে খুব ভালো করে এনজয় করুন। আর আজকে থেকেই তো মোস্ট প্রবাবলি পুজো শুরুই হয়ে গেল, কেন ম্যাক্সিমাম জায়গাতে তো আজকেই সব ওপেনিং হয়েই যায়। মহালয়ের দিনকেই মোটামুটি সমস্ত পুজো প্যান্ডেল প্রায় ওপেনিং হয়েই যায়। তো পুজো কিন্তু আজকে থেকেই শুরু হয়ে গেল। বেরোবো ভাবলাম, আর সকালবেলা সকাল হনুমানের কীর্তি দেখুন। পুরো আমাদের রিজার্ভারের উপর থেকে ট্যাঙ্কের পাইপ ভেঙে দিয়েছে, পুরো রিজার্ভারের যত জল সব পড়ে যাচ্ছে। পড়েছি তো, এটা বন্ধ তো রাস্তা। আমরা কালীবাড়িতে ঢুকছি, আর ঢুকতেই বোঝা যাচ্ছে যে বেশ ভালো ভিড় হয়েছে। আর হবে নাই বা কেন, একটা শুভ দিনে প্রত্যেকটা মানুষই চায় যে মা কালীকে পুজো দিয়ে তার দিনটা শুরু করার। আর মন্দিরের বাইরে বেশ কিছু দোকানও বসেছে, যেখানে সমস্ত ঠাকুরের প্রসাদ, তারপর ফুল, এইসব কিছু বিক্রি হচ্ছে। আর মন্দিরের ভিতরে যেহেতু ধূপ বা মোমবাতি দেওয়ার কোনো ব্যবস্থা নেই, তাই বহু মানুষ পুজো দিয়ে বাইরে বেরিয়ে এসে মাকে বাইরে থেকে ধূপ মোমবাতি জ্বালিয়ে মাকে দেখাচ্ছে। আর আমরা এবার কালীবাড়ির ভিতরে ঢুকবো। আর কালীবাড়ির ভিতরে দেখুন কত লম্বা একটা লাইন পড়েছে মাকে পুজো দেওয়ার জন্য। আর তাই আমরা আর লাইনে না দাঁড়িয়ে পাশ থেকে গিয়ে মাকে একটুখানি দর্শন করলাম। দর্শন করে এবার আমরা যাব গঙ্গার দিকে। আর ডাম্পু এখানে থাকতে চাইছে না, তাই বেশিক্ষণ আমরা এখানে থাকতে পারলাম না, কারণ প্রচণ্ড ভিড়, ও বিরক্ত হচ্ছে। তো ওকে নিয়ে চলে যাবো বাড়ির দিকে, কিন্তু তার আগে একটুখানি গঙ্গায় যাব, গঙ্গা মাকে দর্শন করে তারপর আমরা বাড়িতে যাবো। গঙ্গায় কিন্তু যে প্রচণ্ড ভিড় হয়েছে, আর হওয়ারই কথা, কারণ আজকে মহালয়ার পুণ্যতিথিতে বহু মানুষ এসছেন স্নান করার জন্য। আর তার থেকেও বেশি মানুষ এসছেন তাদের পূর্বপুরুষের উদ্দেশ্যে জল দান করার জন্য, যেটাকে তর্পণ বলা হয়। বাড়ি ফিরেই আমি ব্রেকফাস্টের জন্য বানিয়ে ফেলেছি গরম গরম লুচি আর ছোলার ডাল। সকালবেলা ব্রেকফাস্ট করার পর থেকে সেভাবে কথা হয়নি, ভেবেছিলাম বেশ অনেক কিছু রান্নাবান্না করব, তো কিছুই তো হলো না। আমাদের এখানে পাম্প খারাপ হয়ে গিয়েছিল, তো সেজন্য সারাদিন জল ছিল না, এই জল এসছে। আর আমি এই জাস্ট চান টান করে রেডি হয়েছি একটুখানি বেরোবো বলে। আজ একটু অন্য জায়গায় যাওয়ার কথা ছিল, কিন্তু সারাদিন যা গেল, তো কোনো ভালো তো রান্না হয়নি, কোনো রকম ভাত রান্না করেছিলাম, জল একেবারেই ছিল না। আর এখন সেখানে আর সারাদিন ওই পাম্প করেই কেটে গেছে, অনেকটাই সন্ধে হয়ে গেছে। তো এখন আর সেই জায়গায় যাওয়া যাবে না। তো এই সামনেই এখানে একটা শপিং মল আছে, তো সেখানেই যাব। এতদিন সেভাবে বেরোতে পারিনি, কারণ ডাম্পুর শরীরটা খুবই খারাপ ছিল, জ্বর ছিল, তারপর বমি করছিল। ওষুধ এখনও খাচ্ছে যদিও, কিন্তু তবু এখন একটু মোটামুটি ঠিকঠাক আছে। তো ভাবলাম আজ একটু বেরোই। পুজোর শপিং মানে এবার আমার শুধুই সবই অনলাইনে অর্ডার করা হয়েছে, সেভাবে গিয়ে কিছুই কিনতে পারিনি ডাম্পুর জন্য। ওর শরীর এতই খারাপ ছিল যখন বেরোতেই পারিনি, আর ওকে নিয়ে বেরোতেই পারিনি। তো এই এখন বেরোচ্ছি, আজকে একটু বেরোচ্ছি, দেখি কিছু যদি পাই। কিছু কেনা সেরকম ইচ্ছা নেই, কারণ অনলাইনে, আচ্ছা চলো, অনলাইনে সব কিছুই অর্ডার দেওয়া হয়ে গেছে।
আর রামপুর কিন্তু আজকে থেকেই নতুন জামা প্যান্ট পরা শুরু হয়ে গেছে, এটা নতুন গেঞ্জি আর নতুন নতুন যা জামা হয়েছে পুজোতে পরেও শেষ করতে পারবে না, তাই আমি বলেছি আজকে থেকেই নতুন করে একটা পর, নতুন মানে শুরু কর পড়তে। নামিস না, দাঁড়া বাবা আসুক, দাঁড়া। তো তাই নতুন একটা পরে ফেলেছে। আর এত এক্সাইটেড কেন হচ্ছে, ও শপিং মলে যাবে ইয়ে করতে, খেলনা কিনতে, সেই জন্যে এতটা এক্সাইটেড। জামা কাপড় কেনাতেও খুব একটা এক্সাইটেড নয়, ও যে খেলনা কিনবে তার জন্য, ওই জন্য বলেই বেরোচ্ছে যে আমি কিন্তু খেলনা শপিং মলেই যাবো, ওখান থেকে গিয়ে খেলনা কিনবে, সেই জন্য এতটা এক্সাইটেড। চলো চলো। শপিং মলের সামনে চালি চাপলিনটাকে দেখে ডাম্পু এত ভয় পাচ্ছে যে কিছুতেই ভিতরে ঢুকতে চাইছে না। আর ইনি কতবার করে ওকে ডাকলেন, কিছুতেই ওনার কাছে গেল না। আমাদের সেরকম কিছু কেনার ছিল না, কেন আমাদের সবটাই অর্ডার দেওয়া রয়েছে। তো জাস্ট আমি এখানে এসেছিলাম একটু এখানকার কালেকশানগুলো দেখতে, কালেকশানগুলো দেখলাম, আর এখান থেকে কিছুই কেনা হয়নি। কালেকশানগুলো দেখেই আমরা এবার বেরিয়ে যাচ্ছি। তো ওই একটা শপিং মল ঘুরে বাড়ি চলে এসেছি, না আরেকটা দোকানেও গিয়েছিলাম, কিন্তু এত ভিড় আর আজকে এত জ্যাম, আর ভালো লাগলো না ঘুরতে। আজ সারাদিন প্রচণ্ড টায়ার, মানে প্রচণ্ড পরিমাণে টায়ার্ডও ছিলাম, সারাদিন ধরে যা চলেছে। তো সেই জন্য একটুখানি ঘুরে চলে এসেছি, কিছুই সেভাবে কিনিনি, কিনেছি খালি ডাম্পুর এই যে একটা ব্যাগ। আর এসে এই ডাম্পুর জামা কাপড়গুলো সব গুছাচ্ছিলাম, মানে পুজোতে যেগুলো নতুন হয়েছে, তো ভাবলাম সেগুলোই একবার শেয়ার করি। ফার্স্টে এইটাই দেখাই, এই যে টি শার্টটাও পরে রয়েছে, এইটা প্লাস এই প্যান্টটা, এটাও নতুনই, আজকে থেকে ওকে পরে দিয়েছি, কারণ এত জামা কাপড় হচ্ছে পুজোর মধ্যেও পরে শেষ করতে পারবে না। আর বেশ কিছু জামা কাপড় এখনো অর্ডার দেওয়া রয়েছে। তো এইখানে জামাকাপড়গুলো কে কোনটা দিয়েছে আমি বলছি না, কারণ হচ্ছে আমাকে অনেকে টাকা দিয়ে দিয়েছে, আমি কিছু অর্ডার দিয়েও আনিয়েছি। মানে অনেকে বলতে আমার মা, বোন, ওর কাকাইরা সবাই ওরা টাকা দিয়ে দিয়েছিল, যেগুলো অর্ডার দিয়ে আনানো হয়েছে। আর এদিকে আমার মাসি, মামারা, ওরা সবাই কিনে দিয়েছে। তো সেই কারণে ব্যাগটা দেখাবো, সেই কারণের জন্য, তো সেজন্য কে কোনটা দিয়েছে আমি বলছি না, জামাকাপড়গুলো দেখাচ্ছি। হ্যাঁ, এটা তো আমার ব্যাগ, তুমি পরে দেখো না, ওর হচ্ছে জিন্সগুলো পরে দেখাচ্ছি। এইটা একটা সেট তো দেখালামই, এটা আনানো হয়েছে। আর এই হচ্ছে একটা শার্ট, সরে এই একটা শার্ট। আচ্ছা, এইটা একটা টি শার্ট, ইয়াতে প্যান্ট না, এটা একটা শার্ট, দাঁড়া, ইয়াতে শার্ট, হ্যাঁ এইটা একটা শার্ট। ও নাকি বড় হয়ে পুলিশ হবে, তাই ওর এই কালার খুব পছন্দ। তো যাই হোক, ওর এই কালারের পছন্দের মতো এই কালারটা নেওয়া হয়েছে। আচ্ছা দাঁড়া, এইটা একটা টি শার্ট। তারপরে হচ্ছে এটা একটা সেট আর কি, জামা প্লাস প্যান্ট। এটা একটা জামা, দাঁড়া, এই একটা শার্ট প্যান্ট, এটা একটা সেট। তারপরে এইটা একটা টি শার্ট, এর প্রত্যেকটার সঙ্গে জিন্স আছে, কিন্তু জিন্সগুলো পরে দেখাচ্ছি। এই একটা টি শার্ট, তারপরে আচ্ছা এটা দেখেছি, দাঁড়া। আচ্ছা, এই এখনো কটা 1 2 3 4, আমরা এখনো কিছু কিনে দিইনি, যেগুলো মানে আছে এগুলো সবই ওর মানে গিফটের। তো আমাদের যেগুলো কিনে দেবো সেগুলো অর্ডার, মোটামুটি আমরা 2-3টা অর্ডার দিয়েছি, প্লাস ওর আরও একটা টাকা ছিল, তো সেটা দিয়েও অর্ডার দেওয়া হয়েছে। ওরা এখনো 5খানা জামাকাপড় অর্ডার দেওয়া আছে। আচ্ছা, এইটা হচ্ছে প্যান্টটা, এইটা হচ্ছে একটা জগার, এটা শুধুমাত্র জগার হয়েছে, আর বাকি সবই জিন্স, এটা জগার। কিন্তু সেই জন্য আমরা যে অর্ডার মেরেছি সবই মানে অর্ডার দেওয়া হয়েছে আমাদের আর কি, সবই টি শার্ট অর্ডার দিয়েছি, আর সব ফুল স্লিভে অর্ডার দিয়েছি, কারণ শীতকাল চলে এসছে, বেশি হাফ স্লিভ আর অর্ডার দিয়ে লাভ নেই। তো সেই জন্য আমরা ম্যাক্সিমামই ফুল স্লিভ অর্ডার দিয়েছি। একটা মনে নাইট ড্রেস অর্ডার দেওয়া রয়েছে। আর আমরা প্যান্ট আর কিনিনি, কারণ এবারে অনেকগুলো ওর জিন্স হয়ে গেছে, 4খানা জিন্স, এই একটা জিন্স, এই একটা কালারের জিন্স, এই একটা কালারের জিন্স, এই একটা আর একটা পরে রয়েছে, 5খানা ওর জিন্স হয়েছে। তো সেই জন্য আমরা এই ধরনের জগার প্যান্ট একটা দুটো অর্ডার দিয়েছি। আর যেটা অর্ডার করেছি সেটা হচ্ছে ফুল স্লিভ টি শার্ট, মানে যেগুলো হয়তো পুজোতেও পরতে পারবে, কিন্তু সবথেকে বেশি ওর ইউজফুল হবে ওর শীতকালের জন্য। তো সেরকম দেখেই অর্ডার দেওয়া হয়েছে। তো এই হলো ডাম্পুর পুজোর বাজার। আর আমার পুজোর বাজার এখনো 2-3টা অর্ডার দেওয়া, 2টো অর্ডার দেওয়া হয়েছে, কেনা হয়। মানে আমি এবারে সেরকমভাবে বেরিয়ে কিছুই কিনিনি,
কেন ওর শরীর খুবই খারাপ, জ্বর ছিল, তারপরে ওর প্রচুর ডিহাইড্রেশন হয়ে গেছিলো, কিছু খাবার ডাইজেস্ট করতে পারছে না, ওর এখনো পর্যন্ত ওষুধ চলছে। তো সেই জন্য এবারে আমার বেরিয়ে সেভাবে কিছুই কেনাকাটা করা সম্ভব হয়নি। তো সেই জন্য ওর যেগুলো নেওয়া হয়েছে সেগুলো সবই বাচ্চাই থেকে অর্ডার দিয়ে নেওয়া হয়েছে। ওর লোকাল মার্কেট থেকে বেরিয়ে, মানে এবছর লোকাল মার্কেটে যে বাচ্চাদের কী কালেকশন হচ্ছে সেটাও দেখিনি, আর আমাদের বড়দের কালেকশনও সেভাবে দেখা হয়নি। তো সেই জন্য আমারগুলো যখন একসাথে সব আসবে তো দেখাবো। এই হলো আমাদের রামপুর শপিং। আর আজকের মতো ভিডিওটা আমি এখানেই এন্ড করছি, কারণ এরপর আমি রান্নাবান্না করবো। সকালে যেহেতু সেরকমভাবে সেটা রান্নাবান্না হয়নি, তো এখন আমি রান্নাবান্না একটু করবো, ভাতই করবো আজকে, ভাত আর একটু কিছু দেখি কি করা যায় তো করবো। আর আজকে ভেবেছিলাম মহালয়া দিনটা অন্যরকমভাবে কাটাবো, কিন্তু এই জল সমস্যার জন্য যেভাবে কাটলো, সারাটা দিন একদম যাচ্ছে তাইভাবে কাটলো। তো কী আর করবো, সবসময় মানুষ যেটা চায় সেটা পায় না। তো যাক, আজকের ভিডিওটা আমি এখানেই এন্ড করছি। ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আপনাদের সঙ্গে আমার দেখা হবে পরবর্তী ভিডিওতে। চলুন, গুড নাইট।